আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আসলে এরকম ভিডিও সচরাচর বানাই না। ভিডিওটা না বানাই পারলাম না এবার। আমাদের গ্রামীণ যে জনপদ আছে, গ্রাম অঞ্চলগুলোতে এমন পরিস্থিতি হয়েছে, মাদকের ব্যবসা মাদক নিয়ন্ত্রণকারীদের হাতে পুরা দেশ জিম্মি হয়ে গেছে। গ্রামে যাইয়া যে পরিস্থিতি দেখলাম, আমাদের আশপাশে ছোট ছোট যে ধরনের মানুষগুলো আছে, ছোট বাচ্চারা 10-15 বছরের, এরা সম্পূর্ণ মাদকাসক্ত। এদের মাদকের বিরুদ্ধে কথা বলা যায় না, কোনো কিছু বলা যায় না। আমাদের সমাজে মাদকটা একটা ক্যান্সারে পরিণত হয়েছে। তো এটার বিরুদ্ধে রাজনৈতিক মহলে থেকে এবং প্রশাসনের থেকে শক্তিশালী একটা পদক্ষেপ নেওয়া উচিত। তা না হয় এই দেশের মাদক এবং এই ধরনের অসামাজিক অ্যাক্টিভিটি চলতে থাকলে আমাদের দেশের অর্থনীতি এবং যুব সমাজ দুইটাই ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে। এখন এই ধরনের অ্যাক্টিভিটি যদি বন্ধ করা না যায়, তাইলে আর কয়েক বছর পরে আমাদের দেশে মাদকের এমন পরিস্থিতি হবে যে আমাদের সমাজটা আর সমাজ থাকবে না। আমাদের সমাজে এমনিতেই অপরাধ প্রচুর পরিমাণ বেড়ে গেছে এই মাদকের কারণে, ইয়াবার কারণে। ছোট ছোট ছেলেরা, গ্রাম অঞ্চলের নিম্ন আয়ের মানুষগুলা মাদকের সাথে জড়িয়ে তাদের সর্বোচ্চ হারাচ্ছে। সাংসারিক কোলাহল এবং সামাজিক বিপর্যয়, নিজেদের পারিবারিক দ্বন্দ্ব, খুন, রাহাজারি, সন্ত্রাস, চুরি ডাকাতির মতো অসামাজিক কার্যক্রম সব এই মাদকের কারণে চলতেছে। তা আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের দেশের রাজনৈতিক মহল এবং প্রশাসনের কাছে, যে এদেরকে কঠোর হস্তে দমন করা উচিত। এখন এদের বিরুদ্ধে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা উচিত। গ্রামে যারা থাকে রাজনৈতিকভাবে তারা এগুলো মোকাবেলা করবে এবং সামাজিকভাবে মোকাবেলা করবে, এটা আমার প্রত্যাশা। না হয়তো আর কিছুদিন পরে আমাদের ছেলে মেয়েকে মানুষ করাটাই বড় মুশকিল হয়ে যাবে দেশের ভিতরে। ইভেন দেশের অর্থনীতিও ধ্বংসের দ্বারপ্রান্তে। একটা জাতির যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাইলে দেশের অর্থনীতি ধ্বংস হওয়া সময়ের ব্যাপার। আমার অনুরোধ থাকবে, এই ভিডিওটা আপনারা সর্বত্র শেয়ার করে দিবেন, যাতে এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নজরে যায়, যে এদের বিরুদ্ধে যদি এখনই ব্যবস্থা নেওয়া হয় তাহলে রাষ্ট্র থাকবে। আপনারা রাষ্ট্র চালাবেন কিভাবে? যদি একটা রাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী না হয়, তাহলে আপনারা রাষ্ট্র চালাবেন কিভাবে? দেশের অর্থনীতি শক্তিশালী হইতে হইলে যুব সমাজ কর্মঠ হইতে হইবে। এখন আপনাদের যুব সমাজই যদি ধ্বংস হয়ে যায়, তাইলে রাষ্ট্রের ভিত্তি কিভাবে স্থবির থাকবে? এটা আমাদের বিনীত অনুরোধ। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশাসনকে কঠোর নির্দেশনা দিবেন, যাতে এই ধরনের অ্যাক্টিভিটি যারা করে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হয়। নাইলে আমরা গ্রামে যাইয়া যে পরিস্থিতি দেখছি, আর কয়েক বছর পরে আমাদের যুব সমাজ পুরোটাই ধ্বংসের মুখে চলে যাবে। তখন আপনারা চাইলেও এই ক্যান্সার থেকে দেশকে মুক্ত করতে পারবেন না। এখনই উপযুক্ত সময়। এই সময় যদি
আপনারা এই ধরনের পদক্ষেপ না নেন, তাহলে একদিন এই দেশও ধ্বংস হয়ে যাবে, এই দেশের যুব সমাজও ধ্বংস হয়ে যাবে। একটা দেশের অর্থনীতি নির্ভর করে যুব সমাজের উপরে। এই যুবকরাই যদি মাদকাসক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তাইলে রাষ্ট্র কখনো শক্তিশালী অবস্থানে যাবে না, দেশের অর্থনীতি কখনো শক্তিশালী হবে না। আমার অনুরোধ, আপনারা যেই এই ভিডিওটা দেখেন অন্তত শেয়ার করে দিবেন, কারণ আমি অতি ক্ষুদ্র একজন মানুষ। আমার কথাগুলো হয়তোবা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে না। আপনারা শেয়ার করে দিবেন, হয়তো একে একে এগুলো একটা পর্যায়ে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যাইয়া পৌঁছাবে। আমার অনুরোধ থাকলো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।